জীবন রে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে মদ খেয়ে মাতাল হলি जुआ खेले दिन हराले मद खेये माताल होली जुआ खेले दिन हराले चिल्ली न तुई आपन पर चिल्ली न तुई आपन पर এই সংসারে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে চারিজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা চারিজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা আজরাইল আসিয়া ধরবে আজরাইল আসিয়া ধরবে কোনই মতে ছাড়বে না যাবি রে মোরে আসবি না ফিরে কোথায় রে তোর ফাঁকা বাড়ি কোথায় তো সুখ বিছানা কোথায় রে তোর ফাঁকা বাড়ি কোথায় তো সুখ বিছানা কি যে জবাব দিবি রে তুই কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে সময় আছে তোবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে তোবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে बदलेगा ज़माना बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा कौले मोहम्मद कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। श्रद्धेय आजकेर এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে
উপবেষ্টা, উপনেতা, অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআনের মূল এটাই। যখন আপনি নামাজ আরম্ভ করেন আলহামদুলিল্লাহ, আনন্দের সংবাদ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ। নামাজ আরম্ভ করতে গিয়েই আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ খুলবেন প্রথমেই আলহামদুলিল্লাহ। তো আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বললেই কি হয়? আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসা শেষ না, আল্লাহর প্রশংসা শেষ নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার যে গুণগান করব, তোমার গুণকীর্তন করব, তোমার প্রশংসা করব, কোন কথা বলবো, কোন কথা বলে কি ভাষায় তোমাকে আমি ডাকবো আর তোমার প্রশংসাটা করব? আল্লাহ বললেন, নবী গো, আমার প্রশংসা করে শেষ করতে পারবে না, তবে যদি কিছুটা প্রশংসা করতে চাও তো বলবে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আর নামাজ আমরা আরম্ভ করি, নামাজটা শেষ করব কি করে? আল্লাহ রসুল আল্লাহকে বলছেন, আল্লাহ নামাজ যে আরম্ভ করব, তো নামাজটা শেষ করব কি করে? ক্লাস আরম্ভ হয়, ঘন্টা বাজালে ক্লাস আরম্ভ হয়, আবার ঘন্টা বাজিয়ে ছুটি হয়। তো নামাজ যে আরম্ভ করলাম, তো নামাজটা শেষ করব কি করে? আল্লাহ বললেন, ইখতাতিমিস সালাত বিহাসানিল কালাম, উত্তম বাণী দিয়ে তুমি নামাজটাকে শেষ করবে। আল্লাহ রাসূল বললেন, মা হাসানিল কালাম, আল্লাহ উত্তম বাণী দিয়ে আমি তোমার নামাজ শেষ করব, তো উত্তম বাণী কোনটা? তো আল্লাহ বললেন, আহসানিল কালাম বিসসালাম, উত্তম বাণী হলো সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাহলে আমরা নামাজ শেষ করি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে। আপনারা এটা মনে মনে ভাবেন আমরাই বোধহয় বানিয়েছি, কিংবা হয়তো কোনো মৌলভী মাওলানা মুফতি বা কোনো নবী বলে দিয়েছেন। না, এটা আল্লাহর বাণী, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন নবী। নামাজটা তুমি আরম্ভ করবে বিহামদিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে, আর নামাজটাকে শেষ করবে তুমি বিআহসানিল কালাম, আহসানিল কালাম বিসসালাম, সেটাই হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো এই সালাম দিয়ে আমরা নামাজটাকে শেষ করি। তাই ভাইয়ের আমার, আজ বিরাট জলসা, আপনারা এই প্যান্ডেল তৈরি করেছেন, বিশাল মাইক এবং বড় বড় বক্তাও ডেকেছেন। আপনাদের আজকের প্রধান বক্তা জনাব মাওলানা ইয়াসিন আলী সাহেব বর্ধমানী, উনি এসে মসজিদে উপস্থিত আছেন, খালি অপেক্ষা করছেন আপনাদের। আপনারা সব গ্রামের মানুষ এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সবাই প্যান্ডেলের তলায় আসেন। মা বোনেরা, আপনাদেরও বসার জন্য কত সুন্দর ব্যবস্থা, আপনারাও এসে প্যান্ডেলের তলায় বসেন। আপনারা যারা রাস্তাঘাটে ঘুরছেন তারাও প্যান্ডেলের তলাতে এসে বসেন। দেখে তো এলাম, প্যান্ডেলে যত লোক আছে বাজারে তার 5 গুণ লোক আছে, 5 গুণ লোক ঘুরছে রাস্তায়। আপনারা সকলে এসে প্যান্ডেলের তলায় বসেন, কারণ এই দিনটা তো প্রতিদিন হবে না, আবার কবে বছর আসবে, আবার যদি সহযোগিতা আপনাদের হয় তবেই এই জালসাটা হবে। আর এই জালসাটা হলো রিয়াজুল জান্নাত, এর চাইতে মূল্যবান কথা আর কি আছে? আল্লাহ রসুল যেটা বলেছেন ওটাই তো আমাদের মূলধন। আল্লাহ রসুলের বাণী মেনে চলা, আল্লাহর বাণী মেনে চলা, আল্লাহর কথাকে মেনে চলা, এরাই তো ওগুলো আল্লাহর বান্দা। আর আল্লাহর বান্দা যারা, তারাই তো ইমানদার। যারা ইমানদার তারাই তো জান্নাতি, তারাই তো জান্নাতে যাবে। তো সেই জন্য এটা হলো রিয়াজুল জান্নাত। একদিন মসজিদে নববীর সামনে অনেকগুলো সাহাবা আল্লাহ রসুলকে ঘিরে বসে আছেন। আল্লাহ রসুল বলছেন, এ সাহাবারা, তোমরা কি রিয়াজুল জান্নাত দেখতে চাও? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নাম, আমরা রিয়াজুল জান্নাত দেখতে চাই। ফাআশারা ইলা মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ রসুল ইশারা করলেন মদিনাতুল মুনাওয়ারা।
রিয়াজুল জান্নাত মদিনার দিকে, আর বললেন হাযা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটাই হলো জান্নাতের বাগিচা, এটাই হলো জান্নাতের বাগান। একবার বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, মসজিদ হলো রিয়াজুল জান্নাত, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যতক্ষণ মসজিদের ভিতরে বসে থাকবেন, রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, সালাত আদায় করবেন, রিয়াজুল জান্নাতে সালাত আদায় করবেন, জিকির করবেন, মসজিদে রিয়াজুল জান্নাতে করবেন, তো হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আর একটা রিয়াজুল জান্নাত আছে, তাহলে একটা মসজিদ হলো রিয়াজুল জান্নাত, আর একটা কোথায় রিয়াজুল জান্নাত? আল্লাহ নবী বললেন, যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটাও হলো জান্নাতের বাগিচা, সেটাও হলো জান্নাতের বাগান। তাহলে এই প্যান্ডেলটা, এটা হলো রিয়াজুল জান্নাত, এটা হলো গৌরে জান্নাত, জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। তাই এই জান্নাতের বাগানে আপনারা এগিয়ে এগিয়ে সব বসেন সামনে। আর এটা মসজিদের উন্নতি কল্পায় জালসা, আপনারা সবাই জানেন। মসজিদ তৈরি হবে, যেই মসজিদে সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, দোতলা মসজিদ, কিন্তু ফুল, নিচেও ফুল, ওপরেও ফুল। ওপরেও আমি গিয়েছিলাম, নিচেও গিয়েছিলাম, মাগরিবের নামাজ পড়ার জন্য নিচে ঢুকলাম, নিচে একবারে জায়গা নাই, উপরতলা চললাম, উপরতলা দিয়ে গিয়েও দেখলাম উপরতলাতেও জায়গা নাই, ফুল। এক সাইডে সালাত আদায় করলাম দুইজনা মিলে। তাহলে এই মসজিদে জায়গা হচ্ছে না বলে সামনে বিশাল একটা মসজিদ আপনারা তৈরি করছেন। এই মসজিদ তৈরি করতে গেলে বহু টাকার দরকার, বহু টাকার দরকার। তাই আল্লাহর ঘর নির্মাণের জন্য ভক্তি সহকারে আপনারা এই মসজিদের জন্য দান দিবেন। আমি কয়েকজন লোকের নাম লিখতে বলেছিলাম। আমি বললাম, ভাই আমি তো বিদেশি লোক, হ্যাঁ, আপনাদের ভিতরে জেন্টলম্যান, আপনাদের মধ্যে দানি ধনী মানুষ কারা কারা আছে আমি তো ভাই জানি না, তো একটু নামগুলো আমাকে একটু লিখে দেন না, যারা দিবার মতো লোক এবং ধনী মানুষ, ভালো ব্যবসা আছে, ডাক্তার মাস্টার, কিংবা গ্রামের মধ্যে বেশ জমি আছে 10 বিঘা 20 বিঘা, এরকম ধরনের কিছু লোক, ওর নাম 10টা লিখান। তাই আমাকে কয়েকটা নাম ওনারা লিখে দিয়েছেন। তাই আমি ডাকছি এই লোকগুলোকে, আপনারা স্টেজে আসেন, নিচে যদি থাকেন সামনের দিকে আসেন, বাড়িতে থাকেন স্টেজে আসেন, আশেপাশে থাকলে আমাদের স্টেজে এসে বসেন, আমরা খুব খুশি হব। 1 নম্বরে, হ্যাঁ, যেটা নাম লেখা আছে সেটা মানিক, যাকে নান্টু বলে, নান্টু বলে ডাকে। তো মানিক, হ্যাঁ, কোথায় আছেন আপনি? স্টেজের দিকে আসেন। সাইদুর রহমান 2 নম্বরে, সাইদুর রহমান। তারপরে 3 নম্বরে মোশাররফ হোসেন, তারপরে ডাবলু, তারপরে বাবলু। বাহ, কত সুন্দর নাম! হ্যাঁ, ডাবলু আর বাবলু। তো ডাবলু তো ইংলিশ নাম, হ্যাঁ, বাবলু এটা হলো 5 নম্বরে। তারপরে মুকাম্মিল, যাকে মুকা বলে ডাকে, তো মুকাম্মিল হোসেন, আপনি কোথায় আছেন? স্টেজে আছেন। আর একটা ডাবলু, হ্যাঁ, এটা হলো মুকার দাদা, হ্যাঁ, ইনি ডাবলু। তারপরে আক্তার, যাকে মেঘু বলে ডাকে, এই 8 নম্বরের মত, হ্যাঁ, আক্তার আলী, মুর্তুজা। তারপরে হ্যাঁ, ফিটু, ফিটু শেখ, কোথায় আছেন? আপনিও স্টেজে আসেন। তারপরে মরজিমিল হক হাদি সাহেবিনী, হ্যাঁ, মরজিমিল হক, আপনি আসেন। নিজামুল, যাকে নিজাম নিজাম বলে লোকে ডাকে, তাইলে ওনার নাম নিজামুল হক। হ্যাঁ, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর শেখ, জাহাঙ্গীর আলম, আপনিও এখানে আসবেন। আর একটা আছে জাকির ভাই, পিন্টু। তারপরে হাবিবুর রহমান, যাকে ফটিক বলে ডাকে, আলহামদুলিল্লাহ। তারপরে কেতাবুল হোসেন, হ্যাঁ, মেহেদি হাসান, এ আর আর্মি সাহেব। তারপরে গিয়াসউদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ। এই 19 জন। আরো একজন হলে ভালো হতো, তো যাকে 19 জনের নাম আমি প্রকাশ করলাম। আপনারা যেখানে থাকেন আমাদের স্টেজে আসবেন এবং ভক্তি সহকারে মসজিদের জন্য আপনারা দানটা দিবেন, আর আপনারাও দিবেন। হ্যাঁ, বলবেন আমাদের নাম কেন লেখেনি, বলেন তো সবার নাম তো লেখা যায় না। আমি বলেছিলাম 10টা,
যে 10-12টা লিখে দিবেন, যারা দিবার মতো লোক আছে। তার মানে কথা হলো, দেখেন একজনের হাতে আসে একজনের হাতে যায়। মেয়েরা বলে একজনের পায়ে আসে একজনের পায়ে যায়, সবাই দেয় না, একজন ইনকাম করে 10 জন খায়। তো তাই বলছি আপনারা আসেন, মসজিদে তৈরি করতে হবে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের চাইতে উত্তম ঘর আর কি হতে পারে? আল্লাহর ঘর চাইতে সুন্দর ঘর আর কি হতে পারে? আর আল্লাহর ঘর চাইতে ভালো ঘর কোন জায়গা হতে পারে? কোথাও নয়। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে উত্তম জায়গা তৈরি করার জন্য আপনারা আজকের সভা এই ডেকেছেন, এই সভায় সবচাইতে মূল্যবান দান হবে ভক্তি সহকারে বড় দান। আপনারা জানেন সবচাইতে বড় দান ভূমিদান, তারপরে হলো রক্তদান। জমিদান মহামূল্যবান দান, আর রক্তদান মহামূল্যবান দান। ভূমিদান, জমিদান মূল্যবান দান কেন জানেন? আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে এই মাটির ভিতরেই যেতে হবে, মাটি থেকেই উঠে আমার দরবারে তোমাদেরকে আসতে হবে। তাহলে আল্লাহ মাটি থেকেই মানুষকে তৈরি করলেন, আবার তার বাসস্থান আলো মূল্যবান স্থান, সেটাই হলো কবরস্থান। এই কবরের ভিতরে বহুকাল আপনাকে থাকতে হবে। তারপরে কবর থেকে উঠে আপনার জীবনের হিসাব নিকাশে দেওয়ার জন্য, আপনার অঙ্গীকার পূরণ করার জন্য আল্লাহর দরবারে আপনাকে উপস্থিত হতে হবে। আমি যদি আপনাদের বলি, দুনিয়াতে তো মানুষ আসে, এলো তো মানুষ মরে কেন, যাই কেন? দুনিয়াতে এলো দুনিয়াতেই থাকবে, তো মানুষ মরে যায় কেন? মরে যায় কেন জানেন? মরে যায় তার একটাই উদ্দেশ্য হলো, আমাদের আসল জায়গা এই দুনিয়া নয়, আসল জায়গাতে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ নবী বললেন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস নিজের জায়গাতে ফিরে যায়, প্রত্যেক জিনিস নিজের জায়গায় ফিরে যায়। তাহলে আমাদের আসল জায়গায় ফিরে যেতে হবে। আর আল্লাহর সঙ্গে আমাদের যে অঙ্গীকার, এই অঙ্গীকারটা আমাদের পূরণ করেছে কিনা এর হিসাব আপনাকে দিতে হবে। আসল জায়গা কোন জায়গা? সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আপনারা সবাই জানেন জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, নিজের হাতে তৈরি করলেন। আদমের কোনো পিতাও ছিল না, তিনার মাও ছিল না, বিনা পিতাতে মাতাই আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানালেন। আদমকে বানিয়ে দিয়ে আল্লাহ বললেন, আদম এই যে বিশাল জান্নাত, এই জান্নাত খানা তোমাকে আমি দিয়ে দিলাম, এই জান্নাতেরই তোমরা হবে মালিক। এই জান্নাতে খাও দাও, ফিরে আও, ঘুরো, জান্নাতের মধ্যে আনন্দ করো। দুধের নগর, মধুর নগর, শরাবের নগর তোমার জন্য আমি প্রবাহিত করলাম, যেটা মন যাবে তুমি পান করো। খাবার জন্য যত মিষ্টান্ন জিনিস আমি জান্নাতের মধ্যে বানালাম তুমি খাও। ফল ফলারি যত রকমের ফল, হাজারো রকমের ফল আমি বানালাম, তুমি খাও দাও, ফুর্তি করো, এই জান্নাতের মধ্যে তুমি ঘুরে বেড়াও। কিন্তু আদমকে কিছুই ভালো লাগে না, পানিও ভালো লাগে না, দুধ মধুও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, খাবার দাবার কিছুই ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম এগুলা তুমি খাচ্ছ না কেন, আনন্দ ফুর্তি তুমি করছো না কেন? বলে আল্লাহ আমারে ভালো লাগে না। আল্লাহ বললেন আদম তাহলে বলো কেন তোমাকে ভালো লাগে না? জান্নাতের খাবার তোমাকে কেন ভালো লাগে না? জান্নাতের ফল ফুল তোমাকে কেন ভালো লাগে না? এই সরাবন্তপুরা তোমার কেন ভালো লাগে না? দুধের নগর, মধুর নগর তোমাকে কেন ভালো লাগে না? আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ কেন ভালো লাগে না আমি নিজেও জানি না। নারায়ে তাকবীর। কেন যে ভালো লাগে না আমি তা নিজেও জানি না। আল্লাহ বলছেন আদম তুমি জানো না, আমি তোমাকে তৈরি করেছি, তোমাকে
কেন ভালো লাগে না তুমি জানো না, কিন্তু কেন ভালো লাগে না সেটা আমি জানি। আল্লাহ বলছেন আদম রে এটার মালিক হলাম আমি জানি তুমি জানো না, তাই তোমার শান্তির জন্য যেটা দরকার আমি সেটাই বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাশলি থেকে একটা হাড্ডি বের করলেন, হাড্ডি বের করে সুন্দরী একটা কুইন বানালেন, সুন্দরী একটা রমণী, সুন্দরী একটা নারী, সুন্দরী একটা মেয়ে ছেলে আল্লাহ তৈরি করলেন, যার নাম হলো হাওয়া। তার নাম কি? তার নাম হলো হাওয়া। সুন্দরী মহিলা আল্লাহ রাব্বুল আলামিন বানালেন আর বললেন আদম এটাই হলো তোমার সঙ্গী, এটা হলো তোমার সাথী, আমি তোমার সঙ্গী বানিয়ে দিলাম, আমি তোমার সাথী বানিয়ে দিলাম। হযরত আদম আলাইহিস সালাতু সালাম এবার আনন্দিত হয়ে গেলেন। মনে হচ্ছে যেন আগুনে যেমন পানি ঢেলে দেয় আগুন ঠান্ডা হয়ে যায়, ওই রকম মনের ভিতরে যে একটা কি মনে হচ্ছিল, দাও 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 করে কি যেন জ্বলছিল, সেটা যেন নিভিয়ে গেল, মন শান্তি হয়ে গেল। আদম মোদের বাপ জান্নাতে ছিলেন নজাপ, আদম মোদের বাপ এ জান্নাতে ছিলেন নজাপ, নারী বিনে পেরেশানি দিলে আপে সে গুণের খোদা হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে। মা হাওয়াকে আল্লাহ তৈরি করলেন, আদমকে শান্ত করলেন, আদমের দিল ঠান্ডা করলেন। আর আল্লাহ বললেন আদম রে দুনিয়াতে আমি তোমাকে পাঠাবো, হাজার লাখো তোমার সন্তান হবে, তাদেরও শান্তি হবে, এই শান্তি দেওয়ার জন্য আমি তাদেরও জন্য আমি জোড়া বানাবো, সেটাই হলো মহিলা। আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আচ্ছা নারায়ে তাকবীর। আজকের মাহফিল মূল্যবান মাহফিল, আজকের ভাগ্য মনে হয় ভালোই আছে। প্রথমেই শোনা আল্লাহু আকবার, একবারই শোনার দাম জানেন? আল্লাহু আকবার 1,10,000, 1,10,000-এরও উপর এক ভরি সোনার দাম। তো একটা প্রথমেই সোনার নাকছাবি এসেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। একটা আছে না দুইটা আছে গো? একটাই তো আছে। হ্যাঁ, কি নাম এটা? কি নামে দিয়েছে এটা? আচ্ছা, বেনামিতে একটা সোনার নাকছাবি, ইনশাআল্লাহ দোয়া দিব। নারায়ে তাকবীর। পিয়ারুলকে ডাকেন তো আমাদের লালখানাতে, পিয়ারুল ইসলাম মোবাইলে ভালো মেকার ডাকেন। আচ্ছা, পিয়ারুল ইসলাম কোথায় আছেন? আপনি আমাদের স্টেজে আছেন। এটা কি কে দিল? এটাই পিয়ারুল। আচ্ছা আচ্ছা, আছে কি এখানে? আছেন কি? কই গো পিয়ারুল ইসলাম? আচ্ছা, নাম প্রশ্ন তো মানা করেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক বলে দিল, অসুবিধা নাই। ওটা হলো ওর মনের খবর যে আমার নামটা বলবেন না বেনামিতে, মানে মৌলানা সাহেবেরই এগুলা দোষ, বুঝলেন? পাবলিক লোকের কোনো দোষ নাই। মৌলানা সাহেবেরা বলেন না ডান হাতে দান করবে, বাম হাত যেন না জানে, সেই জন্য উনি বলে দিয়েছেন যে আমার নামটা বলবে না। তাই হ্যাঁ, বেনামিতে একজন দিয়েছে 5,000 টাকা, না 10,000 না 5,000, 5,000 টাকা। কে লিবে এটা? টাকাটা লিবে কে? হ্যাঁ, আসেন এই দিক দিয়ে চলেছেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, তো বেনামিতে অর্থাৎ পিয়ারুল ইসলাম, এই দানটা আমরা 10,000 লিব মনে করছি। পিয়ারুল ইসলাম, আপনার নামটা আমি অনেকক্ষণ থেকে শুনছি, তো আপনাকে বলছি একটু 10,000 টাকা আপনার জন্য দাবি থাকলো এই মসজিদে। আর মসজিদ করাবেন না তো কি করবেন বলেন? টাকাওয়ালা যারা তাদেরকে আমি বলছি, বলেন আপনি কি করবেন? টাকা আল্লাহর ঘর তৈরি করবেন না, মসজিদ তৈরি করবেন না, কি করবেন? আপনি ক্লাব বানাবেন না, আপনি হোটেল তৈরি করবেন না, লজ বানাবেন না, কি করবেন? আপনি তো মুসলমান, আপনি তো ওগুলো বানাবেন না, আপনি তৈরি করবেন আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর তৈরি করার জন্য 10, 20, 50,000 টাকা দিবেন না তো কি করবেন? আর এটাই তো আপনার জমা, এটাই তো আপনার আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আমরা তো মুসলমান, মুসলমান হিসাবে আমরা তো জানি আল্লাহ যেটা বলেছেন কোরআন শরীফে, আল্লাহ নবী যেটা হাদিসে বলেছেন ওটা বারহাক সত্য।
100%, 100-র উপরে 100 আপনাকে এটা মেনে নিতে হবে, তবেই তো আপনি মুসলমান। একটু আগে কি শুনলেন? একটু আগে তো শুনলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এইখানে 10টা কথা আল্লাহ বললেন। 10টি জিনিসের উপরে আপনি যতক্ষণ ঈমান না আনবেন, 10টা জিনিসের উপরে আপনি বিশ্বাস না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। তাহলে এই 10টা জিনিস প্রথম আপনার দরকার। 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিলাম আল্লাহর উপরে। বলেন ঈমান আনলাম আল্লাহর উপরে। আপনি সারা দিন সারা রাত যদি বলেন ঈমান আনিলাম আল্লাহর উপরে, ঈমান আনিলাম আল্লাহর উপরে, বলেন ঈমান কাকে বলা হয়? যদি জিজ্ঞাসা করা হয় বলেন ঈমান কাকে বলে, আপনি বলতে পারবেন না। বলেন আসেন আপনাকে বলে দিই, আমরাও বলতে পারবো না। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ঈমান কাকে বলা হয়। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এর নাম হলো ঈমান। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো, অর্থাৎ বিশ্বাস করো আমাকে। কি বলে বিশ্বাস করো? হুয়াল আউয়ালু, তিনি হলেন সর্বপ্রথম। হুয়াল আখিরু, তিনি হলেন সর্বশেষ। তিনি হলেন প্রকাশ্য, তিনি হলেন গোপন, এবং তিনি সমস্ত জিনিসের উপরে শক্তিমান, যাকে বলা হয় সর্বশক্তিমান। এর নাম হলো ঈমান। এটার উপরে বিশ্বাস করতে হবে, তবেই হলেন আপনি ঈমানদার। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর উপরে ঈমান আমাদের আছে, আল্লাহ রাসূলের উপরে আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে। অতএব সেই বিশ্বাস অনুযায়ী এই পৃথিবীর মধ্যে আমরা চলি। বলেন অনেক জিনিস তো আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, অনেক জিনিস মেয়েদের জন্য হারাম করেছেন, আবার অনেক জিনিস ছেলেদের জন্য হালাল করেছেন, অনেক জিনিস মেয়েদের জন্য হালাল বানানো হয়েছে। ছেলেরা মেনে নিয়েছে, মেয়েরাও মেনে নিয়েছে, আবার অনেকেই ছেলেরা মানে না, আবার অনেক মেয়েরাও মানে না। কোরআন শরীফে কি লেখা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তা'াবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পুরুষেরা তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো। এই বিয়ের মধ্যে আমি শান্তি রেখেছি, তোমরা দুটো বিয়ে করো। প্রয়োজন হয়ে গেলে তোমরা দুটো বিয়ে করো, দুটি দরকার হয় তুমি তিনটাও বিয়ে করো, দরকার হয়ে গেলে তুমি 4টা বিয়ে করো, 4টার পরে তুমি আর পা বাড়াইও না। যদি তুমি তাদের সঙ্গে সমূহ করতে না পারো, তাদের সঙ্গে ইনসাফ আদল করতে না পারো, তোমার চোখের দৃষ্টি সমান যদি করতে না পারো, তোমার নিয়ত যদি সমান করতে না পারো, ফাওয়াহিদাতান, তাহলে একটাই বিবাহ করো, দ্বিতীয় দিকে তুমি হাত বাড়াইও না। অনেক মেয়েদের আমাদের কাছেই চলে আসে, হ্যাঁ, মেয়েদের প্রশ্ন আছে যে কোরআন শরীফ তো সত্য আল্লাহর বাণী, তো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তো আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহ পুরুষের জন্য বললেন যে 2টা বিয়ে করো, পুরুষের জন্য 2টো বিয়ের কি দরকার? 3টা বিয়ে 4টা বিয়ের কথা লিখলে কোরআন শরীফে, এ আবার কেমন কথা? আচ্ছা আমাদেরকে কেন আল্লাহ বলল না? মেয়েদেরকে কেন আল্লাহ বলল না? তোমরাও 2টা স্বামী করো, দরকার হয় 3টা করো, দরকার হয় 4টা করো। এই রকম কেন আল্লাহ বলল না? আল্লাহ এই দিকটা পুরুষের জন্য বলল, কিন্তু আমাদের জন্য কেন বলল না? তো কেন বলল না সে উনিই জানেন, আল্লাহই জানেন। এটা আপনিও জানেন না, আমরাও জানি না। বলেছে আল্লাহ, আপনাকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে না? হবে না, আপনাকে মানতে হবে, যেহেতু আপনি আল্লাহর বান্দী, আল্লাহর গোলাম। আল্লাহ সৃষ্টি করেছে, যেটা বলেছে আপনাকে মেনে নিতে হবে, যদিও আপনাকে ভালো না লাগে। পুরুষরাও তো অনেক জিনিস মেনে নিয়েছে, মহিলারা কেন মানবে না? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ মহিলার দলেরা, তোমরা গলাতে সোনার চেন মালা পরো, সীতাহার পরো, 3 ভরি ওজনের
সীতাহার তৈরি করে আপনি পরছেন, 2 ভরি 1.5 ভরি ওজনের মালা গলায় পরছেন, সোনার মালা আপনি পরছেন, বলেন পুরুষদের কি মন যায় না? বেটা ছেলেদের মন যায় না? যুবক যুবক ছেলেদের মন যায় না যে আমি 3 ভরি ওজনের এখন সোনা তৈরি করে গলায় একটা হার পরবো? ছেলেদের মন যায় না? কিন্তু ছেলেরা কই কেন পরে না? কিসের জন্য ছেলেরা পরে না? আপনি কানে মোটা মোটা ঝুমকা পরেন না, সোনার ঝুমকা, আপনাকে দেখতে কত সুন্দর লাগে, বলেন কোন ছেলে কেন পরে না? পুরুষেরা কেন পরে না? অনেক ছেলেও তো ইচ্ছা করলে কানের ঝুমকা তৈরি করে তো ওরা পড়তে পারে, কেন ছেলেরা পরে না? নাকের নাক ছাবি কেন পরে না? ঠোঁটে লিপস্টিক কেন দেয় না? কপালে টিপেরা কেন দেয় না? ফেয়ারিং লাভলি কেন এরা মাখে না? বলেন আপনার মতো ব্লাউজ কি এরা পড়তে ইচ্ছা হয় না? আপনার মতো কি ওই জিন্স পড়তে ইচ্ছা হয় না? কেন ছেলেরা পরে না? আল্লাহ পুরুষের জন্য ওগুলো হারাম করলেন। আল্লাহ বলেন এ পুরুষের দলেরা, মেয়েদের পোশাক তোমাদের জন্য আমি হারাম বানিয়ে দিলাম। অতএব মেয়েরা শাড়ি পরে, তোমরা শাড়ি পরতে পাবে না। মেয়েরা বেক্সি পরে, মেয়েরা নাইটি পরে, তোমাদের জন্য নাইটি চলবে না। পুরুষের জন্য নাইটি চলবে না, পুরুষের জন্য নাইটি পরা হারাম আছে, শাড়ি পরা হারাম আছে। কানের ঝুমকা তোমাদের চলবে না, কানের ঝুমকা তোমাদের হারাম। তোমাদের সীতাহার চলবে না, তোমাদের গলায় সোনার মালা চলবে না, এগুলা তোমাদের জন্য হারাম। তোমাদের বড় বড় মাথায় চুল মেয়েদের জন্য রাখা যাবে না, এগুলা তোমাদের জন্য হারাম। তাহলে পুরুষেরা মেনে নিল, নারীরা কেন মানবে না? পুরুষেরা এতগুলো যদি মেনে লাই, তুমি একটা জিনিস কেন মানবে না? আরে পুরুষ 2টা করবে বিয়ে কি 3টা করবে কি 1টা করবে? ও নিজেই বলবে, ও নিজেই জানবে ওর ক্ষমতা কতটা, ও ইনকাম কত করে, ওর গায়ে বাহুতে কত বল আছে, কত শক্তি আছে, সে ও নিজেই জানে। যদি ও বুঝতে পারে যে আমার বাহুতে বল নাই, ও এগিয়ে যাবে না। মেলা ছেলে দুনিয়াতে আছে, ওকে যখন বলা যায় বিয়ে করবি না রে, তোর তো 30 বছর বয়স হয়ে গেল, বলে সম্মাননা না আপনাকে নমস্কার করি, বিয়ের কথা বলবেন না। বলে কেন বিয়ের কথা বলবো না? একজন 16 বছর পার হয়ে 18 বছর বয়স তিরিং তিরিং করে লাফাচ্ছে, বিয়ে দিবি কি দিবি না বল। ওর মাকে সকালবেলাতে বলছে বিয়ে দিবি কি দিবি না বল। বলে তুই আগে চেন্নাই থেকে ঘুরে আই। বলে চেন্নাইয়ে যাবো না, যাবো না, আগে বিয়ে দিবি কি না বল। যদি বিয়ে দিস তাহলে চেন্নাইয়ে যাব, নাইলে চেন্নাই যাব না। এর 16 বছর পৌঁছাতে পৌঁছাতে তিরিং তিরিং করে লাফাচ্ছে আর বলছে বিয়ে দিবি কি দিবি না বল। আর এর 30 বছর হয়ে গেছে তো বিয়ের কথা বললেন নমস্কার, ওটা বললেন না মৌলভী সাহেব। আবুল কালাম 5000 না কত? 5000 নারায়ে তাকবীর। আবুল কালাম ভাই 5000 টাকা, লিল্লাহি তাকবীর। তাহলে বুঝা গেল এর ওর ক্ষমতা নাই, ওর মনে মনে ভয় আছে, ডর আছে। আমি বিয়ে করে বউ বুঝতে পারবো কি পারবো না, বউ আমার বাড়িতে থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না, এইরকম আর ধারণা আছে। আমি ওকে চালাতে পারবো কি পারবো না, তাই ভয়ে আগাই না। তাহলে বুঝা গেল যে ক্ষমতা তার, যে করবে সে বুঝবে চালাতে পারবো কি পারবো না। তাই বলি বন্ধুরে আমার, আসুন মা বোনেরা, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেমন জান্নাতের মধ্যে বানালেন এবং তার শান্তির জন্য মা হাওয়াকে বানালেন, ওই রকমই পৃথিবীর ভিতরে আল্লাহ নর নারী দুটো বানালেন। আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, তারকাদি, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত আল্লাহ বানালেন। আর এই 18,000 মাখলুকাতের ভিতরে মানব জাতিকে সর্বের সেরা করে তৈরি করলেন। আর মানুষের মধ্যে পুরুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ নারী বানালেন, নর আর নারী। এই নর নারী দিয়ে আল্লাহ ভবের বাজার বসালেন। ওই নিরঞ্জন নিষ্ঠা মানে, ওই নিরঞ্জন নিষ্ঠা মানে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে, ওগো একনি হারে কি ভাবেতে ত্রিজগতে হাট বসালে মানুষ ভাবো তাই দিলে। তাহলে বুঝা গেল সব আল্লাহ তৈরি করলেন, আর মানুষকে আল্লাহ তৈরি করলেন আল্লাহর জন্য। সব তৈরি করলেন মানুষের জন্য, আর মানুষকে তৈরি করলেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। তো ইবাদত বন্দেগী করতে হলে একটা বন্দেগীর জায়গা লাগবে, সেটাই হলো মসজিদ। তো প্রথমে
একজন দিয়েছে বেনামিতে, তবুও নাম বলে দিয়েছি 5,000 টাকা। তারপরে দিলে আবুল কালাম 5,000 টাকা। এটা নিজামুল হক দিলে আবার 10,000 টাকা ডাকেন হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি নিজামুল হক আলহামদুলিল্লাহ ইনি অনেক দিয়েছেন 10,000 টাকা। আচ্ছা 10,000 টাকা কি কম? তবুও কবুল হচ্ছে না। উনি বলছেন ওনাকে ডাকেন, আরো দিতে পারবে। তাহলে আপনার উপরে কত আবদার। একজনা 100 টাকা দিচ্ছে তাও কবুল, একজনা 500 টাকা দিচ্ছে তাও কবুল, আর আপনার 10,000 টাকা তবুও না কবুল। কই আছে কি এখানে নিজামুদ্দিন সাহেব হেড মিস্ত্রি? কই আছে কি এখানে? হাতটা তোলেন তো, তবে জানতে পারবো তো কোন জায়গাতে আছে। কই গো ভাই, কই দেখতে পাচ্ছি না যে? আছেন গো, একটু হাতটা উঠান তো, কোন জায়গাতে আছেন দেখি। লাইটটাকে একবার চোখ সোজা দিয়েছে। নারায়ণ তাকবীর। হেড মিস্ত্রি সাহেব নিজামুদ্দিন সাহেব, খুব সুন্দর নাম। হ্যাঁ, কই আছে? আসছে কি ওইটা? আছেন আছেন, একটু আছেন, মুসাফা করবো, দুয়াটা করবো। চলেছেন চলেছেন চলেছেন, ভয় করেন না। আরে আল্লাহর ঘর বানাবেন তো কি। একটা হাদিস শোনাবো তো আপনি আরো 10,000 দিবেন। একটা হাদিস শোনাবো, একটা হাদিস যদি শোনাই না আপনি আরো 10,000 টাকা দিয়ে দিবেন। বলবেন আচ্ছা ভুল করেছি। হ্যাঁ, এক্ষুনি বলবো হাদিসটা, আর আপনার জন্য দোয়া দেব হৃদয় খুলে, মন প্রাণ খুলে। মসজিদের জন্য দানা 50,000 টাকা দিবার মতো লোক আছে। বলেন আরো 10 বলে দেন। কেন, কি অসুবিধা কি আছে নাকি? আবদার করছে আপনার ভাই, বলছে যা 15 করে দিই। শুনেন, যখন দরকার হবে দিয়ে দিবেন। নারায়ণ তাকবীর। নিজামুদ্দিন সাহেব নগদ 10,000 টাকা, আর বাকিয়াতে 5,000 করলাম ও যখন পারবে। মসজিদ যখন আব্দুল কালাম ডাকে, হ্যাঁ শুরু হবে ইনশাল্লাহ উনি দিবেন 15,000 টাকা। আর আবুল কালাম উনিও দিয়েছেন 5,000 টাকা। ওনার কাছে আবদার থাকলো আরো 5,000 টাকা। একটু ছোট্ট করে সবাই মিলে একটু দোয়া দেন তো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দাগণ বেনামিতে প্রথম দিয়েছে 5,000 টাকা। আবুল কালাম সাহেব দিলেন 5,000 টাকা। নিজামুদ্দিন সাহেব উনি দিলেন 10,000 টাকা। বাকি করলাম 5,000 টাকা, 15,000 টাকা। এ পরমার্দিগার আলম, সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। হে করিমি তবু নাম রহমানুর রহিম, হে করিমি তবু নাম রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। পাপেরি পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয় সখা তোরে ডাকি হে তোমায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছেন ভাই, আছেন নাকি? আছেন? মোটা মোটা দাম দেন। মসজিদ তৈরি এমনি তো হবে না। 10,000, 20,000, 50,000 টাকা করে মসজিদে দিবেন, মসজিদ তৈরিও হবে। আর এটাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। বলেন সকালবেলা হয় আপনি কত জিনিস খান, দুপুর বেলা হয় ভাতের সঙ্গে কত রকমের তরকারি খান, বাজার শহরে যান কত জিনিস খান। রব্বুল আলামিন দিয়েছেন, আপনি খুব কষ্ট করেছেন, কষ্ট করে লেখাপড়া করেছেন, লেখাপড়া করে মাস্টার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, আরো কিছু হয়েছেন। মহিনা 50,000 টাকা ইনকাম করেন, লাখ টাকা ইনকাম করেন, 1600 টাকা কেজি ইলিশ মাছ খান। একটা ইলিশ মাছ 1 কেজি ওজনের 1600 টাকা। বলেন সবাই খেতে পারবে? 1 কেজি খাসির মাংস 800 টাকা। সবাই খেতে পারবে? এই কবে বছরে কুরবানি আসবে তখন আমরা খাই। বলেন কে কিনে খাই? যারা ইলিশ মাছ কিনে খায় 1600 টাকা কেজি, তারা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা হলো বড় বড় ঠিকাদার। আপনার মতো আমার মতো লোক ওই 1600 টাকা কেজি করে ইলিশ মাছ খেতে পারবে না। 800 টাকা, 1000 টাকা কেজি করে আপনার এই খাসির মাংস খেতে পারবে না। তাহলে খাই তারা কারা খায়? যারা কষ্ট করে লেখাপড়া করেছে, তাই তারা খেয়েছে, ইনকাম করছে, খাচ্ছে। তাহলে এখানে যদি ইলিশ মাছ খান
ওইখানে কি ইলিশ মাছ খাবেন না? এইখানে খাসির মাংস খান, ওইখানে কি আপনার খাবেন না? এইখানে মুরগির মাংস খান, ওইখানে কি মুরগির মাংস খাবেন না? এখানে পোলাও খাবেন, পুক্তা কাবাব খাবেন, ওখানে কি খাবেন না? আপনারা মনে করেন মরে যাব শেষ, হ্যাঁ, लेकिन नहीं, अरे मरना है ये तो सबको मालूम, মরতে হবে এটা সবাই জানে। মুসলমান, খ্রিস্টান, হিন্দু, জৈন, বুদ্ধ, কলভি, ডোম, সাঁতাল সবাই জানে একদিন না একদিন মরনা হোগা, একদিন মরতে হবে, এটা সবাই জানে। আম যদি পেকে যায়, গাছের আম পেকে গেলে পাড়েন কিংবা পাড়েন না, পাকলে ধপ করে পড়বে। টাইম চলে আসলে আপনি যদি পাড়েন পেড়ে নেবেন, না পারলে গাছে থাকবে না, চুঁয়ে যাবে, ধপ ধপ করে পড়তে থাকবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, টাইম হয়ে গেলে ধপ 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 করে চলে যাবেন। আপনার সামনে থেকে কতজনা চলে গেল আপকো ভি জানা হোগা, আপনাকেও যেতে হবে। কিন্তু মুসলমানদের একটা নিয়ম, সবারই নিয়মের আলাদা, সবাই জানে একদিন না একদিন মরবো। আর আমাদের কথা হলো একদিন না একদিন তো মরনা হোগা, লেকিন মরনে কে বাদ क्या होगा, মরতে তো হবেই। মরার পরে কি হবে? মরার পরে আপনি কি মাটি হয়ে যাবেন, না মরার পরে কবরের ভিতরে জিন্দা থাকবেন, না আপনার জন্য অন্য কোনো জায়গা আছে সেইখান করে আপনি জীবিত থাকবেন? সেখানে কি খাবারের ব্যবস্থা আছে, সেখানে কি আপনি খাওয়া দাওয়া করবেন, না এমনি থেকে যাবেন? কেমন কি জায়গাটার নাম কি, এটা কি আপনি জানেন না? এটা মুসলমানের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের ভিতরে, লা তাকুলুহুম আমওয়াত বাল হুম আহইয়া ওয়া ইনদা রাব্বিহিম ওয়া হুম ইউরযাকুন। কত সুন্দর বাণী। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সোহাদা, যারা সোলাহা, যারা আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা, যারা জান্নাতি, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। বালুহুম আহিয়া ওয়া ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে তারা জীবিত আছে। ওয়া হুম ইউরযাকুন, সকাল সন্ধ্যা তাদের খাবার দেওয়া হচ্ছে। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যা আপনাকে কবরের ভিতরে খাবার দেওয়া হচ্ছে, আপনি খেতে পাবেন। কোন খাবার পাবেন? যেই খাবারটা আপনি এখান থেকে পাঠালেন। বলেন আপনি বাড়িতে মাছ খাবেন, কখন খাবেন? যখন বাজার থেকে এনে গিন্নিকে দেবেন তবেই তো মাছ পাবেন। মাংস খাবেন, কেমন করে খাবেন? বাজার থেকে কিনে এনে সে দিবেন তবেই তো খাবেন। বলেন পোলাও খাবেন, কেমন করে খাবেন? পোলাওয়ের জন্য যা লাগে তা গিন্নিকে এনে দিবেন তবেই তো খাবেন। তাহলে আপনাকে এনে দিতে হবে তবেই তো আপনি খেতে পাবেন। তাই এখান থেকে আপনাকে পাঠাতে হবে, যেটা আপনি পাঠাবেন ওটাই আপনি খেতে পাবেন। তাহলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি ইনকাম করছেন, আর হাতের, হ্যাঁ, নিজের হাতে খরচ করছেন আর খাচ্ছেন। কিন্তু ওইখানেও যে আপনার দরকার আছে, এটা কি কোনো সময় ভেবেছেন? 10,000 টাকা তো দিলেন, আপনি ভেবেছেন 10,000, কিন্তু 10,000 টাকা আপনার কিছুই নয়। আপনার বাড়িতে তো 10 লক্ষ টাকা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স তো 20 লাখ, 10 লাখ, 5 লাখ, সেই হিসাবে 10,000 টাকা আপনার কি? তাহলে 10 লাখ আছে বলেই তো আপনি যেটা মন যাচ্ছে খাচ্ছেন। এখানেও 10 লাখ জমা করতে হবে। जो कुछ दोगे वही पाओगे, হিন্দি কথা বাংলা, হ্যাঁ, বাংলায় আপনারা এখন সবাই জানেন। ছোট ছোট ছেলেরা মোবাইল ঠেলে ঠেলে সব শিখে নিয়েছে, বরং হিন্দি ভালো লাগে, উর্দুই ওদেরকে ভালো লাগে, বাংলা ভালো লাগে না। তো जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे, हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा। তাহলে जो कुछ दोगे वही पाओगे, যেটা দিবেন ওটাই ওখানে পাবেন। কারণ ওখানটা ইনকামের জায়গা নয়, ওইখানে মুনিশ খাটা হবে না, ওইখানে ঠিকাদারি করা হবে না, ওইখান করে গিয়ে বাজার করা হবে না, ওখানে চাকরি বাকরি হবে না, ওইখান করে কিছুই হবে না। অতএব এইখান থেকে যেটা পাঠাবেন, এটা কি নাম 2000 দিলাম? আচ্ছা, মাশাআল্লাহ।
আসেনি এখনো? আচ্ছা, মাশাআল্লাহ। আবার বেনামিতে একজন দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। বেনামিতে নাম বললো না, 2000। 20,000 টাকা দান একটা বলেন তো, আমি একটু খাস করে আপনার জন্য দোয়া দিই। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া দিবে মুসাফিরি হালাত। বলেন ভাই, একজন 20,000 টাকা দানি আল্লাহর রাস্তায় বহু দান করেছে। ওয়াকাবের সম্পদ, ওয়াকাব বোর্ড আপনারা তো জানছেন, লক্ষ লক্ষ বিঘা জমি। বলেন তো এই জমিগুলো কোথা থেকে আসলো? এগুলা যারা দানি লোক, যারা আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা লোক, যাদের টাকা পয়সার কিনার নাই, তারা মনে মনে ভাবলো এই টাকা আমি কি করব, এত সম্পদ আমি কি করব। তাই এই সমস্ত সম্পদ আল্লাহর রাস্তাতে তারা দান করে গেছে, যেটাকে বলা হয় ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। এটাকে বলা হয় ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। ওই ওয়াকফুন ফি সাবিলিল্লাহ ওয়াকাব বোর্ড, যে ওয়াকাব বোর্ড নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে, মুসলমানদের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আজব লীলা খেলা, আজব লীলা খেলা। তো যাক ভাইয়ের আমার, মসজিদ হলো আল্লাহর ঘর। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কিছু বলছেন? ইট পাথর সিমেন্ট, আচ্ছা সব হবে, আগে হয়ে যাক। আছেন বলেন, আল্লাহর বান্দা কারা আছেন? মা বোনেরা আপনারাও ওদিকে কেউ গেছে কি? আচ্ছা, মেয়েদের কাছে 2-3টা লোক আমাদের মসজিদ কমিটির ছেলের লোকেরা যান, মেয়েরাও দান করবে। খাতা কলম নিয়ে যান, ওদের নামগুলো লিখে নিয়ে আসবেন। মা বোনেরা আপনাদেরকে বলছি, যারা 10, 20, 50, 100 দিবেন, ওর লোক যাচ্ছে ওদের হাতে দেন। আর যারা 500, 1000, 2000, 5000 দিবেন, আমাদের সাইডে লোক আছে, আপনি একটু হাত বাড়াবেন, সাইডে আসবেন। আমাদের কমিটির লোকেরা ঘুরছে, ইনশাল্লাহ ওদের হাতে দিলেই আপনার নামটা আমার সামনে আসবে, আপনার জন্য দোয়া দেব। তাহলে বলছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে, মা হাওয়াকে তৈরি করে আদমকে শান্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আদম, এইখানটা তোমার আসল জায়গা, কিন্তু তোমার আমলের জায়গার জন্য তোমাকে আমি দুনিয়ায় পাঠাবো। দুনিয়াতে তোমাকে যেতে হবে এবং তোমার যত সন্তান সন্ততি তারাও দুনিয়াতে থাকবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার আবার সন্তান হবে? বলে হ্যাঁ, কোটি কোটি তোমার সন্তান হবে। বলে আমি কি তাদের দেখতে পাবো? আল্লাহ বললেন না, তাদেরকে দেখতে পাবে না। বলে তাহলে আমি সেখানে দেখতে যদি না পাই, আমার সন্তানদের আমি এখানে দেখতে চাই। হাদিসের ভিতরে লেখা আছে, জারাবা আলা জাহরিহি, আদমের পৃষ্ঠ দেখে আল্লাহ আঘাত করলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। আসুম্মা জারাবা আলা জাহরিহি, আবার একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার পৃষ্ঠ দেখে একটা থাবা মারলেন, রূহগুলোকে বের করলেন। যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বর্তমানে যত মানুষ আছে, আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহ, এই রূহগুলোকে আল্লাহ বের করলেন। আর আদমকে বললেন, আদম এগুলা সব তোমার সন্তান, সব সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তোমরা সব আমার বান্দা। বিশ্বাস করলে তো? আল্লাহ আরবিতে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম বালা। আছে হাদিসে শব্দ এই কালু বালা, আমরা সবাই বললাম হ্যাঁ, আপনি আমাদের খোদা। আল্লাহ তাহলে সৃষ্টি করলেন সমস্ত মানুষ, আপনাকেও তৈরি করেছেন আল্লাহ, আমাকেও বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আল্লাহ বানিয়ে ওই আদমের সামনে রূহগুলোকে রাখলেন। আর আমাদের সঙ্গে আল্লাহ অঙ্গীকারবদ্ধ হলেন, বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বললাম জি হ্যাঁ, আপনি হলেন আমাদের প্রভু, আপনি হলেন আমাদের খোদা। তাহলে আল্লাহকে আমরা মেনে নিলাম, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করলাম। আল্লাহ বললেন, বান্দা তাহলে
তাহলে তোমার সঙ্গে আমার ওয়াদা আর আমার সঙ্গে তোমার ওয়াদা, আমার সঙ্গে তোমার ওয়াদা অঙ্গীকার এই জন্য যে তুমি দুনিয়াতে গিয়ে আমার ইবাদত বন্দেগী করবে, আমার উপাসনা আরাধনা করবে, আমার গুণগান করবে, অন্যের গুণগান তুমি করবে না। আর আমার ওয়াদা হলো তুমি দুনিয়াতে যাবে, আমি তোমার রুজির ব্যবস্থা করব, আমি তোমার আহার বন্ধ করিব না। अल्लाह अकबर। खुदा का शिकवा याद रहा, खुदा का शिकवा याद रहा, अपने हकीकत भूल गए। আল্লাহর অঙ্গীকারটা আমরা ভুলে গেছি। দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কারো রুজি বন্ধ করেন না। পাপী চাইতো পাপী যতই দুনিয়াতে পাপ করুক না কেন, অন্যায় অত্যাচার করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো রুজি বন্ধ করে না। কিন্তু অঙ্গীকার ভঙ্গ করেছি আমরা। আল্লাহর সঙ্গে অঙ্গীকার করলাম যে কালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের প্রভু, কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে হাজারো প্রভুর আমরা ইবাদত করি। আমাদের ভগবান গোলাতে দাদা পীরের মেলা হয়, আপনারা তো জানেন। দাদা পীরের মেলাতে কত মুরগি জবাই হয়, আর কত খাসি জবাই হয়, আর কতই না চাদর কবরের উপরে দেওয়া হয় ওই দাদা পীরের নামে। তাহলে হাজারো চাদর সেখানে বিছানো হয়, হাজার হাজার মেয়েরা সেখানে আলগা চুলে কান্না করে, আর আঁচল পেতে দিয়ে বলে ও বাবা একটা সন্তান দিও, আমাকে একটা পুত্র সন্তান দান করো, কেউ বলে আমার রোগ মুক্ত করো, কেউ বলে আমাকে ধন সম্পদ দাও। তাহলে ওই দাদা পীরের কাছে গিয়ে আবার কেউ খাজা বাবার দরবারে গিয়ে আমরা সবাই চাই। আল্লাহ বলছেন আমানতু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহর উপরে বিশ্বাস যদি আপনি রাখলেন, তাহলে খাজা বাবার দরবারে আপনি কেন গেলেন? তাহলে ওয়াদা অঙ্গীকার আমরা ভঙ্গ করেছি। আল্লাহর ওয়াদা ঠিক আছে, কিন্তু আমাদের অঙ্গীকার আমরা ভঙ্গ করেছি। তাই তো ওই অঙ্গীকারটা পূরণ করলেন কি করলেন না? দুনিয়া থেকে মানুষ যখন মরে যায়, কবরে যখন চলে যায়, ইয়াতিয়ান মালাকান, দুইজন ফেরেশতা আছে। ফেরেশতা এসে ওকে ঘাড় পটকন দিয়ে জিন্দা করে কবরের ভিতরে বসায়। কালো করে ভালো করে শুনেন, জিন্দা করে কবরের ভিতরে বসায়। বসিয়ে কি বলে জানেন? মান রাব্বুকা, তোমার প্রভুকে। তাহলে ওই জান্নাতের মধ্যে জিজ্ঞাসা করে চলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই কথাটা কবরে আল্লাহ জিজ্ঞাসা করেন মান রাব্বুকা, বলো তোমার প্রভুকে। যদি আপনি অঙ্গীকার পূরণ করেন, আল্লাহ ভীরু হন, আল্লাহ ওয়ালা হন, মসজিদ তৈরি করেন, সালাত আদায় করেন, নামাজি হন, নামাজ পড়েন, তাহলে উচ্চারণ করবেন রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। যাক ওয়াজের শেষ নাই। আছেন ভাই, অনেকগুলো দান এসেছে। হ্যাঁ, দান আপনাকে দিতে হবে। আমি ওই তো কয়েকজনের নাম বলেছি, 19 জন। আপনারা কোথায় আছেন? ওই 19 জন আপনারা এখানে আছেন। হ্যাঁ, ইনশাল্লাহ কিছু দান দিয়ে যান। এখানে আতাউর রহমান, ইনি দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুফিজউদ্দিন, ইনি দিয়েছেন 500 টাকা। রেহেনা বাবা, ইনি দিয়েছেন 1000 টাকা স্বামীর জন্য, ইনশাল্লাহ এক্ষুনি দোয়া দিব। শহীদ হাসান, ইনিও দিয়েছেন 500 টাকা। আব্দুর রহিম শেখ 200 টাকা। শামীম আক্তার 100 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ইনশাল্লাহ দোয়া দিচ্ছি। হ্যাঁ, নিশ মোহাম্মদ, ইনি দিয়েছেন 2000 টাকা। মার্জিয়া 500 টাকা। রাহাদুল 500 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিতে দান গ্রহণ করিয়া। আব্দুল লতিফের নাম কোথায় জমা ছিল, তোর রেখে 500 টাকা দান দিল। বেনামিতে 1000 টাকা দিল দানা, কোনো মতে নাম তার নাই পাইলাম। ফের বেনামিতে দেখো কোথায় জমা ছিল, তোর রেখে 200 টাকা দান দিল। সব্বাস সব্বাস যোগ সব্বাস যে তুমি, তোমার জন্যতে দোয়া করিতেছি আমি। ফের বেনামিতে দেখো 100 টাকা দান কবুল করি জানি তুমি দয়াবান। আব্দুল আলিম, নারায়ে তাকবীর। 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে আব্দুল আলিম, 10 ব্যাগ।
আজকে আল্লাহ রাহে আপনারা দান দিবেন 1 টলি বালু, 1 টলি পাথর, 1 কুইন্টাল রড, 1000 ইট। হ্যাঁ, মসজিদ তৈরি করতে গেলে জিনিসগুলো লাগে। মসজিদ তৈরি করতে গেলে প্রথমেই আপনার রড, বালু, সিমেন্ট এগুলো লাগবে। তাই আল্লাহর রাস্তাতে আপনারা বলবেন এক একজন 1 টলি করে বালু, 1 টলি পাথর, 1 কুইন্টাল রড আর 1000 ইট। নুমান, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর ভাইজান নুমান নাতনির জন্য দিলেন 500 টাকা। ইনশাআল্লাহ দোয়া দিবে এক্ষুনি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, মিজারুল হোসেন 500 টাকা। এটা আবার লিস্টে নাম ঘোষণা করেন, আপনারা অবশ্যই আছেন। তাই তো। আচ্ছা, এই নামগুলো আমি যে ঘোষণা দিলাম আগে, যেটা হয় মানিক শেখ, হ্যাঁ, সাইদুর রহমান, মুশাররফ, ডাবলু বাবলু, হ্যাঁ, মুকাম্মেল, ফের ডাবলু, আক্তার, মুর্তুজা, তারপরে ফিটু, হ্যাঁ, মুরজিম, আচ্ছা, মুজাম্মেল সাহেব, আলহাজ মুজাম্মেল হক। হ্যাঁ সাহেব, আপনি কোথায় আছেন? নিজামুল হক, এটা হলো। আচ্ছা, জাহাঙ্গীর শেখ, হ্যাঁ, তারপরে জাকির হোসেন, পিন্টু, হ্যাঁ, হাবিবুর রহমান, কিতাবুল, হ্যাঁ, মেহেদি, গিয়াসউদ্দিন। আপনারা কোথায় আছেন? আছেন কিতাবুল 142। হ্যাঁ, নারায়ে তাকবীর। কিতাবুল শেখ 1 টলি বালু, মানে 100 সেফটি বালু দিচ্ছেন উনি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন পাথর বলেন তো, 100 সেফটি পাথর বলেন। তাহলে কিতাবুল 100 সেফটি বালু। সভাপতি সাহেব উনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বালুটা সভাপতির আজ তো খুব কম তো হলো। বালুতে কত টাকা লাগবে? 8000 টাকা। তাহলে যে 8000 লাই 7000 টাকা, আরো 3000 টাকা লাগবে। সভাপতি সাহেবকে আরো লাগবে 3000, 10000 হোগা। কি নাম ওনার? কিতাবুল। নারায়ে তাকবীর। কিতাবুল শেখ উনি হলো 10000 টাকা। একটু ছোট্ট করে সবাই মিলে দোয়া দেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাbb, এ পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা কিতাবুল, তিনি 1 টলি বালুর বিনিময়ে তিনি 10000 টাকা আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য তিনি দান পাঠালেন। পিতার জন্য এবং আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য এবং জীবিত আছে যারা তাদের জন্য রব্বুল আলামিন এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। এই কিতাবুল নামে দেখো এখানেতে ছিল তোর রেখে 10000 টাকা দান দিল। ওগো খোদা ধন্যবাদ দুনিয়া প্রকাশিয়া এ দানের দান নাম গ্রহণ করিয়া আর দোয়া করিয়া আমি ভাইজান করোনা দিও গো তাহারে তুমি আনন্দি জীবন। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গো উন্নতি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। গিয়াসউদ্দিন সাহেব 1000 ইট। হ্যাঁ, গিয়াসউদ্দিন সাহেব 1500 ইট। কেসিয়ার সাহেব, আচ্ছা, পিন্টু যে লিস্টে উনি দিলেন 1000 টাকা। হ্যাঁ, তো 1000 টাকা দিচ্ছে কেন? কোথায় আছেন গো পিন্টু? কই হাত তোলেন তো দেখি, আমি চিনতে পারবো না। বলেন কোন জায়গাতে আছেন? কই ঠিকাদার আছে মোটামুটি 10 কম দেবে। হ্যাঁ, যত ঠিকাদার আছেন আপনারা সব 5-10 করে দিবেন টাকা। আপনাকে তো আগেই বলেছি আল্লাহর ঘর তৈরি করবেন না তো কি বানাবেন? আপনাকে তো দান করতে হবে। এখানে খাবেন, ওখানে কি খাবেন না? কি ভাবছেন আপনারা? আপনারা ভাবছেন মরে গেলাম তার তো শেষ। না না, ওটা শেষ না। এই দুনিয়া চাইতে ওই দুনিয়াটা আরো লম্বা, এই দুনিয়া চাইতে ওই দুনিয়াটা আরো কঠিন। আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি গো। আল্লাহু আকবার। তাহলে যেটা দিবেন ওইটাই ওখানে পাবেন, ওখানে কিন্তু ইনকামের জায়গা নয়।
ওখানে মেহনত করা হবে না, ওখানে মজুরি খাটা হবে না, এখানটাই হলো জায়গা, এখান থেকে আপনাকে পাঠাতে হবে। তাহলে আসেন আল্লাহ রাস্তায় পাঠান। মিস্ত্রি যারা আছেন অন্তত 5,000 10,000 করে টাকা আপনারা এই মসজিদের জন্য দিবেন। সময় খুব কম আছে, তা দিয়ে দেন। আচ্ছা, আর 15 কতটি হ্যাঁ 1,500 ইট দিয়েছো, এটা কে দিল? ওটা গিয়াসুদ্দিন সাহেব। গিয়াসউদ্দিন সাহেব, ক্যাশিয়ার। কেসিআর সাহেব, গিয়াসউদ্দিন সাহেব 1,500 ইট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1,500 ইট মানে প্রায় 15,000 টাকা। 1,000 ইটে 10,000, তাহলে 1,500 ইট মানে 15,000 টাকা। শুনতে 1,500। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরেকটা কে দিল? ওটা উইট 2000 ইট দিল। 2000 ইট। কি নাম বাবু তোমার? ইমারুল। এমারুল। হ্যাঁ নারায়ে তাকবীর, ইমারুল হোসেন 2,000 ইট, 20,000 টাকা শ্বশুরের নামে। শ্বশুরের নামে আলহামদুলিল্লাহ। একটু হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা শ্বশুরের নামে দিলেন 2,000 ইট। ও গো খোদা দয়া মজিদ দয়া প্রকাশিয়া এটা নিরদান নাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মরবানা, মাফ করে দিও তার ছোট বড় গুনাহ। এরপর মারতে গেলাম আমাদের কেসিআর সাহেব, উনি দিয়েছেন 1,500 ইট। রব্বুল আলামিন এ দানের দান তুমি সাদরে কবুল করে নিও। আল্লাহ বাড়ি হতে বালা মুসিবত দূর করো। আত্মীয় স্বজন যারা কবর গৃহে আছে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। পিন্টু 1000। হ্যাঁ পিন্টু 1,000 টাকা। পিন্টু আপনি কোথায় আছেন? আপনার উপরে আরো দাবি থাকলো 4,000 টাকা আপনি বাকিয়াতে দিবেন। যদি অসুবিধা থাকে পরে দিবেন, 1 মাস পরে দিবেন, কিন্তু দিতে হবে আপনাকে। বেনামিতে একজন দিয়েছে 500 টাকা, ফের বেনামি দিয়েছে 100 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আহমেদ আলী ইনি দিয়েছেন 30 টাকা। আচ্ছা এগুলা এটা কি? এটা তো হলো টাকা। এগুলা কি? ও এটা আবার লিখ ভাল লাগে। আচ্ছা পেন্টু সাহেব 5,000 টাকা। হ্যাঁ হলো। আচ্ছা নারায়ে তাকবীর, পিন্টু সে 5,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এবার মানান হলো। হ্যাঁ আল্লাহর ঘর তৈরি করবেন, এবার মানান হলো। এবার আবার একটা আছে ইয়ামিন শেখ। হ্যাঁ বাবার নামে 1,000 টাকা, বেনামি 50 টাকা। আসাদুল শেখ হ্যাঁ 16 ওটার একটা ফ্যান নাকি? একাই 16টা। আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। আসাদুল শেখ 16 খানা সিলিং ফ্যান। আল্লাহু আকবার। দেখেন দিলদার, হ্যাঁ তৈরি করবে আল্লাহর ঘর। কি নাম? পাথর। কি নাম? আমারই ভাই। আচ্ছা কি নাম তোমার? আরে বেশি করে দে। হ্যাঁ খায়রুল ইসলাম। আর পারবে না বেশি? খায়রুল ইসলাম। একটা হলো বালু বললে বলবেন। আচ্ছা খায়রুল ইসলাম উনি দিলেন 1 ট্রাক্টর পাথর। বালুও হলো, পাথরও হলো, হ্যাঁ ইটও হলো। এবার 1 কুইন্টাল রড বলেন। আল্লাহর বান্দা কারা আছেন কমিটির ভিতরে? 1 কুইন্টাল রড। আর একজন মোটা অঙ্কের দান 20 ব্যাগ সিমেন্ট। এমনি 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ তো মেলা জনাই দিলে। একটা মোটা দান বলেন 20 ব্যাগ সিমেন্ট। আমি তার জন্য খাস করে দোয়া দিব। আচ্ছা আর একটা নাম এখানে এসেছে বেনামিতে 50 টাকা। বেনামিতে এখানে হ্যাঁ নাম বলেনি 5,000 টাকা। এটা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। ফেরদৌস ইনি দিলেন 1,000 টাকা। বেনামিতে দিয়েছে 100 টাকা। ওগো খোদা দয়া মজিদ দয়া প্রকাশিয়া
ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানির দান গ্রহণ করিয়া এই মতে যাকে যাকে এলো কত দান এই মতে যাকে যাকে এলো কত দান কবুল করি জানি তুমি দয়াবান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন পাঠান লিস্ট পাঠান আছেন ভাই আর কারা আছেন আল্লাহর বান্দা কি বলে বক্তা নিস্তে বলছেন না না কালেকশন হয়নি তো কি আছেন ভাই আগে আগে আছেন আপনারা বলেন আল্লাহর রাস্তায় দান গোলা চারটা লোক পাঠান এখানে চাদর দিয়ে ও চাদর করলো কখন গেল আমি তো দেখতে পাইনি হ্যাঁ মুশাররফ হোসেন মুর্তজ হোসেন আপনারা আছেন স্টেজ আছেন হ্যাঁ আক্তারুল মিস্ত্রি আমি যে কতগুলো নাম বললাম 4-5 জন এসেছে সব কোটাই বাকি আছেন ভাই আপনাদের প্রধান বক্তা চলে আসবে এবার ওনার আসার টাইম হয়ে গেছে খালি আপনাদের দিকে আমি তাকাচ্ছি দানগুলা কমপ্লিট হলেই ইনশাআল্লাহ ওনাকে আমি ডেকে নেব যেহেতু একটা মসজিদের ব্যাপার এই মসজিদে বড় আমাদের পাড়াতে সবচেয়ে বড় ঠিকাদার কি নাম মুশাররফ হোসেন হ্যাঁ 50 বলেন মুশাররফ হোসেন না আরে সবচেয়ে বড় ঠিকাদার আমাদের পাড়াতে 1000 এটা 1500 দেন ও তো 1500 কেসিয়ার সাহেব দিয়েছে 1500 আপনিও 1500 বলে দেন 1500 কি নারায়ে তাকবীর 2000 ওনার ব্যাপার 2000 বলেন 2000 কি নাম বললেন মুশাররফ হোসেন মুশাররফ হোসেন 2000 আরে মসজিদের জন্য দিবেন তো অত চিন্তা কি আমাদের মিস্ত্রি সাহেব মুশাররফ হোসেন ওনার 1500 টাকা উনি কবুল করলেন আমরা 2000 দাবি রাখলাম যেটাও পারবে সেটাই দিবে 2000 ইট একটু হাত তুলে দিন আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ইয়া রব হে পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা মুশাররফ হোসেন হেড মিস্ত্রি সাহেব ইনি দিলেন 2000 ইট ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানির দান লাভ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারি করিয়া কবুল মাফ করে দিও তার জীবনের ফল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আছেন ভাই আছেন আগে গিয়ে চলেছেন উঠে আছেন আল্লাহর রাস্তায় দান গোলা বলেন ইনশাআল্লাহ দুয়া খায়ের হবে পাঠান না গো ভাই কেন লোক আরে বিলাই দাও না গো যাও না যাও 4 জন যাও চাদর নিয়ে দুটা সব লোক দিবের জন্য বসে আছে উঠে আসছে না হয়তো আপনারা 10 20 50 100 200 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দেন আরে কাতরা কাতরা দরিয়া সো ঠোপে ঠোপে নদী বহে যায় বলেন নদীতে বন্যা আছে সব পানি কি নদীরই পানি না খাল বিল পাহাড়ের পানি নহরের পানি সব যখন গিয়ে নদীতে পড়ে তখন বন্যা হয়ে যায় তো দেন আপনার আল্লাহর রাস্তায় দানগুলো বলেন ইনশাআল্লাহ দোয়া খারাবে আনিকুল 10000 টাকা হ্যাঁ আনিকুল ইসলাম উনি দিলেন 10000 টাকা নারায়ে তাকবীর বাহাদুর ও দাদা মারা গেছে 5 জন 10 বস্তা সিমেন্ট হ্যাঁ বাহাদুর শেখ ওনার দাদার জন্য দিলেন 10 ব্যাগ সিমেন্ট বাহাদুর শেখ ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া বাহাদুরের দান লাভ গ্রহণ করিয়া এ দাদার জন্য দেখো মনে পড়ে গেল দাদার জন্য দেখো মনে পড়ে গেল তাই 10 ব্যাগ সিমেন্ট এখানে দানিল সব্বাস যোগ সব্বাস যে তুমি তোমার জন্য দোয়া করিতেছি আমি রব্বানা তাকাব্বাল মিন্না আমিন এ মাতা পিতা তোমায় কত এ ভালোবেসেছিল মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল কবরেতে পড়ে তারা হাবুডুবু খায় তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয় এসো সবে এখানেতে করো কিছু দান তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ নারায়ে তাকবীর মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি
থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুড়ি করো ভারী সময় তো আর নাই মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে ওড়ানা খাঁচা ছেড়ে দিবে ওড়ানা কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়তে হবে পরপার যেতে জান্নাত জাহান নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আছেন ভাই আছেন উঠে উঠে চলেছেন আপনারা ডান সাইড বাম সাইড জিয়ারুল ইসলাম হ্যাঁ জিয়ারুল ইসলাম ইনি দিলেন 1000 টাকা বাবা মায়ের জন্য ওগো খোদ দয়া কাদের ওর বাপের জন্য 10 বস্তা ওগো খোদ দয়া ময় দয়া প্রকাশিয়া এটা নিরদান লাম গ্রহণ করিয়া জিয়ারুল নামে দেখুন এখানেতে ছিল তোর রেগে 1000 টাকা দান দিল রব্বানা তাকাব্বাল মিন্না আমিন আব্দুল কাদের 10 বস্তা হ্যাঁ আব্দুল কাদের 10 ব্যাগ সিমেন্ট একজন আমি 20 ব্যাগ দিয়েছি বলেন একজন 20 ব্যাগ সিমেন্টের দাতা বেশি টাকা লাগবে না হ্যাঁ মোটামুটি এই 6500 টাকা 6,500 টাকা দাম লাগবে 20 ব্যাগ সিমেন্ট বলেন একটু আমি খাস করে আপনার জন্য দোয়া দিই আব্দুল কাদের সাহেব ইনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এটা নিরদান লাভ গ্রহণ করিয়া দানেরই পরিমাণ দেখো ছিল 10 ব্যাগ সিমেন্ট এই দিকের মনে হয় 1000 টাকা দিলে কামাল কামাল হেড মিস্ত্রি আচ্ছা কামাল হোসেন হেড মিস্ত্রি আছে কি এখানে কই গো কামাল হোসেন হেড মিস্ত্রি সাহেব আপনি আছেন 1000 টাকা কবুল হচ্ছে না আপনার হ্যাঁ একটু বাড়িয়ে দেন আল্লাহর ঘর তৈরি করবেন এখন তো জিনিসের দাম বুঝতে পারছেন এক একটা মিস্ত্রি 1000 টাকা এক একটা লেবার 500-600 টাকা হ্যাঁ কুইন্টাল রডে কত দাম বালুর কত দাম 3000 টাকা করে বালু সেই বালু হয়ে গেল 7000-8000 টাকা হ্যাঁ এই দুর্মূল্যের যুগে একটু বেশি বেশি করে দাম দিতে হবে আল্লাহর ঘর নির্মাণের জন্য আর এগুলাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স মসজিদ কঠিন জায়গা গো আল্লাহর ঘর এটাই হলো আখিরাতের সম্বল মাম্বান আলিল্লাহি মসজিদান হালিম লেদ বল হালিমকে ডাকেন তো হালিমকে
হ্যাঁ লিদওয়ালা হালিম তো কথাবার্তা বলছিল, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আছে না? না আসো তুমি এখানে এসো। হ্যাঁ নারায়ে তাকবীর। আব্দুল হালিম লেদওয়ালা, আপনারা তো জানেন ওই ডিহিতে উঁচু জায়গার উপরে ওনার লেদ আছে। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা সবাই মিলে একটু দোয়া দিব ওয়ালিদের জন্য। একটা মোটা পয়সা আমরা এই মসজিদের জন্য আবদার রাখছি ওনার কাছে, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে। আছেন ভাই, আর কারা আছেন? নামগুলো তো অনেকেই আমি আপনাদের সামনে বলেছি। হ্যাঁ এখনো অনেক জনাই বাকি আছে, সবাই আসেনি দানগুলো। হ্যাঁ মানিক তো আসেনি, হ্যাঁ মানিকও এখন আসেনি, সাইদুর রহমানও আসেনি, মোশাররফটা এসেছে। আচ্ছা ডাবলু আসেনি, ডাবলু বাবলু, হ্যাঁ কোথায় আছেন? আসেন আপনারা। আক্তারটা এসেছে, মুর্তুজটাও এসেছে। আচ্ছা হাজি সাহেবেরটাও এসেছে, নিজামুল এটাও হয়েছে, জাহাঙ্গীরটা হয়নি। জাহাঙ্গীর আলম আপনি কোথায় আছেন? আছেন। জাকির হোসেন এটাও হয়নি। পেন্টুটা হয়েছে 1000 টাকা আর বাকি দিয়ে 5000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আসেনি। কেতাবুলটা হয়েছে, তারপরে আর্মিটাও হয়নি, মেহেদি হাসান এটাও হয়নি, গিয়াসউদ্দিনটা হয়েছে 1500 ইট, ভালো হয়েছে এটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এমারুল এটাও হয়েছে, হ্যাঁ 2000 ইট, ভালোই হয়েছে। খায়রুল ইনি 1 ট্রাক্টর পাথর দিয়েছেন। মোশাররফ হোসেন, হ্যাঁ এটা 2000 ইট হয়ে আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আনিকুল ইসলাম ইনি 10,000 টাকা দিয়েছেন। আব্দুল কাদির সাহেব ইনি 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। বেশ কয়েকজন এখনো বাকি আছে। আব্দুল হালিম হ্যাঁ 1500 ইট, ডাকেন দেখেন আছে, ডাকেন। হ্যাঁ 1500 ইট আব্দুল হালিম, আরে একজন দিয়েছে তো 2000 ইট। হ্যাঁ আর আব্দুল হালিমের 1500 ইট কেমন করে হয়? ডাকেন ডাকেন। হ্যাঁ ওই হালিম গো এখানে দেখুন যে বলে দাও 2000 করে দাও। হ্যাঁ 2000 করো তো, ওরা সব আবদার রাখছে, কি আছেন একটু কষ্ট হবে। হ্যাঁ নারায়ে তাকবীর। আব্দুল হালিম 2000 ইট মানে 20,000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটু হাত তুলে দোয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গনি নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা। পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা আব্দুল হালিম লেদওয়ালা উনি দিলেন 2000 ইট। এই মতে যাকে যাকে এলো কত দান, এই মতে যাকে যাকে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। ফিটুকে 8000 নিজে থেকে দিতে যাচ্ছে। হ্যাঁ ওই গো ফিটু, আচ্ছা তোর নাম আমাদের আছে লিস্টে। এই যে 8000 দিতে যাচ্ছে নিজে থেকে। আচ্ছা বড় ঠিকাদার, বড় ঠিকাদার। হ্যাঁ কত? 2500 ইট। নারায়ে তাকবীর। ফিটু আলহামদুলিল্লাহ উনি দিলেন 2500 ইট। হ্যাঁ আজকের ইটের মধ্যে এটাই হলো বেশি, 2500 ইট মানে 25,000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। নিবেদন হবে মোর জনাবে সবার, নিবেদন হবে মোর জনাবে সবার, হাতে উঠাইয়া দেন দরবারে মওলানা। আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ওগো খুদ দয়া মজি দয়ার ভান্ডারা, দয়া করিবেন যাবে করে মগফার। ফিটু নামেতে দেখুন এখানেতে ছিল, তোর দাহে 2500 ইট যে দানিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন। ইমরান পণ্ডিতপুর বাড়ি, আমার ভৌমিক 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ ইমরান, ইমরান ইমরান আলী, ইমরান আলী পণ্ডিতপুর বাড়ি। হ্যাঁ উনি দিলেন 10